আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি। তো চলো দেরি না করে শুরু করে ফেলি। প্রথমে একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন বাদামি রং হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুনটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 2 চামচ জিরার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার দিয়ে দিব বিরিয়ানির মশলা 4 টেবিল চামচ। এবার ভালোভাবে কষিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। এবার সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। যখনই দেখবে মশলার উপরে তেল ভেসে গিয়েছে তখনই মাংসগুলো দিয়ে দিবে। এখন আমি সবগুলো মাংস দিয়ে দিব। আমি এখানে 500 গ্রাম মাংস নিয়েছি। এবার দিয়ে দিব 5টা আস্ত মরিচ। আমি এখানে কোনো ধরনের পানি অ্যাড করব না। দেখতেই পাচ্ছ মাংস থেকে অনেক পানি বের হয়ে গিয়েছে। এবার আমি পানিগুলোকে প্রায় 10 মিনিট পর্যন্ত শুকিয়ে নিব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছ মাংসের গায়ে কোনো ধরনের পানি নেই। মাংস থেকে তেলটা একদম আলাদা হয়ে গিয়েছে। এবার চলে যাব পরবর্তী ধাপে। এবার নিয়ে নিলাম 1 চামচ আস্ত জিরা, একটা তেজপাতা এবং কিছু দারুচিনি এবং কয়েকটা এলাচ। এবার একটি প্যানে একটু তেল গরম করে সবগুলো উপকরণ দিয়ে দিব। উপকরণগুলো একটু ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব আধা চামচ রসুন, আধা চামচ আদা। এবার এগুলোকে একটু কষিয়ে নিব। আমি প্রায় 15 মিনিট আগে চালটা ধুয়ে নিয়েছি। চাল থেকে পানি ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে সবগুলো চাল দিয়ে দিব। আমি এখানে 250 গ্রাম চাল দিয়েছি। চেষ্টা করবে মাংস থেকে যেন চালটা পরিমাণে বেশি না হয়, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। চালগুলো ভেজে নেওয়া শেষ। এবার এর মধ্যে দিয়ে দিব চাল থেকে দ্বিগুণ পরিমাণে পানি। আমি একটু পানি উঠিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার দুধটা এর মধ্যে দিয়ে দিব। এবার এর মধ্যে দিয়ে দিব মাংস। এবার এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কিশমিশ, দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এবার দিয়ে দিব 1 চামচ লবণ। এবার আমি প্রায় 15 মিনিট পর্যন্ত রান্না করে নিলাম। 15 মিনিট পর ফিরে এলাম। ফাইনালি আমার চিকেন বিরিয়ানি রেডি। আমি একটু ডেকোরেশনও করে নিলাম। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।